হ্যালো, হ্যাঁ বলো। নবনীতা দি বলছো? হ্যাঁ বলছি। দিদি আমি টলিস্কোপ থেকে স্মিতা বলছি। আমি হুম। শিবরাত্রি নিয়ে তোমার একটা ওভার দ্য ফোন ইন্টারভিউ ছোট্ট করে নিয়ে নিচ্ছি একটু। হ্যাঁ সেটা হ্যাঁ হলো বলো। দিদি রবিবার তো শিবরাত্রি। তুমি শিবরাত্রি করো? আগে প্রচুর করতাম, এখন কিছুই করি না। হ্যাঁ, শিবের মাথায় জল ঢালি ঠিকই, কিন্তু আচ্ছা। ছোটবেলায় একটা বিশাল ব্যাপার ছিল, 4 প্রহরে জল ঢালবো, আগের দিন উপোস, পরের দিন উপোস, মানে অনেক ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। স্যাপার ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন সেটা নেই। সেই জিনিসগুলোই এখন আমার মেয়ে করছে আর আমি হাসছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ইটস ওকে। আচ্ছা, আচ্ছা। তাও তুমি কত ছোট থেকে উপোস করতে? আমি অনেক ছোটবেলা থেকে উপোস করতাম, কারণ আমার যিনি মেয়ে মা মেয়ে বাবা, মানে আমাকে যিনি মানুষ করেছেন, হুম, হুম। মানুষ করেছেন বলবো না, ওনাকে আমি মা বাবাই বলতাম। আচ্ছা, তো ওনাদের বাড়িতেই শিবরাত্রির পুজো হতো আর কি। আচ্ছা। তো আমি অনেক ছোটবেলা, তখন কত মানে জন্ম থেকে 1-1.5 বছর বয়স থেকে আমি, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে একটু একটু করে, আচ্ছা, আমি আচ্ছা। মানে ওই ওই ছোটবেলা থেকেই বাবা-মার দেখছি আমি সঙ্গেই শিবরাত্রি। করতে আরকি সবটা। হ্যাঁ, তো ওনারা তখন যেমন, কিন্তু যেমন অতটা করতেন? উপোস করতাম না, হ্যাঁ। কিন্তু জল ঢালায়ও, মানে আমি জানি আর কি, মানে এই প্রহরে জল ঢালা, সারাদিন ধরে পুজো হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা আমি ছোটবেলা, মানে বাড়িতে পুজো হতো আর কি, শিবরাত্রির পুজো যেরকম হয় আচ্ছা, তো আচ্ছা। সেরকম হতো। তারপরে ছোটবেলা থেকে আবার একটু জল ঢালা, সন্ধ্যাবেলা জল ঢালা, শাড়ি পরে সেজে গুজে জল, মানে হ্যাঁ, হ্যাঁ। সেজে গুজে আচ্ছা জল তুমি কি ঢালতে যাওয়া। পুরোপুরি উপোস থাকতে তখন? নাকি একটু কিছু তখন সত্যি না, তখন খাওয়া-দাওয়াও আমি চলতো থাকতাম। লুকিয়ে? দেখো, অনেকে এটা, অনেকে অনেকের ব্যাপার। আমার কাছে ভগবান ঠাকুরটা একদমই আমার মতো করে। তো আচ্ছা। আমার শারীরিক অবস্থা যে জায়গায় এখন দাঁড়িয়ে, সেই জায়গায় পুরোটা উপোস করা আমাদের পক্ষে সম্ভব না। প্লাস আমাদের একটা হেক্টিক শিডিউল থাকে। তার হ্যাঁ, হ্যাঁ। মধ্যেও অনেকে করে। আমরা হ্যাঁ। শুটিং এ এসেও সাবু মাখা থেকে শুরু করে সবকিছু একটা ব্যবস্থা করা হয়। তো আচ্ছা, আচ্ছা। নিজেরাই ব্যবস্থা করি, একটা হৈ হৈ করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। যাতে মেন্টালি মানে ডিস্টার্ব না হয়ে যায়, যে উপোস করে আছি, শরীর খারাপ আছে। তো আচ্ছা, এই আচ্ছা। আর কি, এর মধ্যেই চলে। কিন্তু তারপর ওইভাবে যেটা মানে তোমার আগের ওই মতো হয় না। আচ্ছা, আচ্ছা। যেটা ওই যে সংযম বলে যেটাকে মানে উপোসের আগের দিন সেটাও কি করতে তুমি? হ্যাঁ, এগুলো সবই আগে করতাম। এখন সেটা একদমই হয় না। আচ্ছা, হ্যাঁ, ওই আচ্ছা। নিরামিষ খাওয়া-দাওয়া, একটু ঠাকুরকে জল ঢেলে এলাম। আবার নিরামিষই খেলাম। মানে নিরামিষ মানে ভাত-টাত খাওয়া যায় না। ওই টুকটাক, মানে ওই যে একদম কঠোর একটা নিয়ম আছে, হ্যাঁ, সেই হ্যাঁ। নিয়মটা আমি পালন এখন করতে পারি না। আচ্ছা, আচ্ছা। মানে মানে এতে ওই করলে শরীর খারাপ হয়, আর হ্যাঁ, কিছু না। শরীরের কন্ডিশনের জন্য এখন কিছুটা হুম, একটু স্কিপ করে যাচ্ছ। আচ্ছা। হ্যাঁ। দিদি একটু যদি জিজ্ঞাসা করি মানে কার জন্য তুমি শিবরাত্রি করতে তাহলে তুমি কি বলবে? আমি কার জন্য করতাম? জীবনে ছোটবেলা থেকে এত বড় বয়স পর্যন্ত হয়েছি, সেই জোনগুলো তো বদলাতে দেখেছে। তো আমি তো সেইভাবে বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, সবকিছু ভালোর জন্যই হয়তো করতাম। হ্যাঁ। কিন্তু যেই শিবের জন্য পুজো করতাম, সেই শিবকে তো সেরকম ভাবে হয়তো পাইনি, বা পেয়েও কি হয়েছে জানি না ভাই। কিন্তু এখন আমি যা শিব পেয়েছি বেটার আছে, আমার আর শিবরাত্রির দরকার নেই। হ্যাঁ, মানে এই এই শিবেই হচ্ছে, সন্তুষ্ট তুমি। আমি এই শিবেই ভীষণ সন্তুষ্ট। একদম, একদম। ঠিক আছে দিদি, ঠিক তুমি আছে। ব্যস্ততার ওকে, মধ্যে একটু সময় দিলে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি। ওকে, ওকে। ঠিক থ্যাংক আছে গো, ইউ। থ্যাংক ইউ।